হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কালকে আমার যেহেতু ভিডিও দেওয়াই হয়নি, মানে এত ব্যস্ত এই দুদিন, মানে আমার এদিকে যেহেতু পার্লারের কাজও খুব ব্যস্ত আর সেলাইয়ের কাজও খুব ব্যস্ত, সেই জন্য ভিডিও ভিডিও করা হয়নি। একটু করা হয়েছিল কিন্তু এডিট করা হয়নি। তো দেখো, সকাল সকাল বসে পড়েছি মেশিনে, কারণ যার ব্লাউজ রেডি করে দেওয়ার কথা ছিল সে, তার ব্লাউজটা আমার রেডি হয়ে গেছে। তারপরেই কিন্তু একজন এসেছে, বলছে যে দিদি আমার শাড়িটা কেটে ব্লাউজ পিসটা বার করে আমাকে সেলাই করে দাও, আর আমি একটা ব্লাউজ এনেছি একটু খাটিয়ে দাও। তো এই যে তিনি বিশালই পাতলা আর বকবক করতে খুবই ভালোবাসে, কি বলবো। স্কুলের মেয়েরা এলে আমার সাথে বেশি বেশি একটু গল্প করে, মানে একদম নিজের বাড়ির মতনই মনে করে। তো এটাই আমি চাই, সবাই যাতে মানে কমফোর্টেবল হয় আমার দোকানে এসে, সেটাই চাই। আর এই যে দেখতে পাচ্ছ আমি সেলাইটা করে নিচ্ছি, মুড়িয়ে দিচ্ছি। আমি যে তুমি এক পাটটি দাঁড়াও, আমি মুড়িয়ে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না টাইম। আর এই 2 দিন যাবৎ মানে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো, মানে বর্ষাকালটা এবারেই বোঝা যাচ্ছে যে বর্ষাকাল। তো ওদেরও খুব তাড়া ছিল, আর বাকি কাস্টমাররাও এসে দাঁড়িয়ে আছে মানে আইব্রো করার জন্য। তো আমি বললাম একটু দাঁড়াও, ওদের সেলাইটা করে দিই, তারপরে তোমাদের করে দিচ্ছি। যেহেতু একা মানুষ, বুঝতেই পারছো কোন দিকে করবো আর কোন দিকে করবো না সেটাই খুঁজে পাই না মাঝে মাঝে। কিন্তু যখন কাস্টমার যখন বলে যে দিদি করে দিতেই হবে, তখন আর কিছু করার নেই। তখন আমি বললাম একটু দাঁড়াও, ওয়েট করতে হবে। তো এই ভিডিওটা কালকে বানানোই ছিল। কালকে যেহেতু রাত অনেক বেজে গেছিলো, বাড়ি যেতে 9টা প্রায়। তো খাওয়া দাওয়া করে আর করতে আমার আর ভালো লাগেনি ভিডিও এডিট করতে বসতে। তো সেজন্য আজকে একটু লেট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। আর এখন আমি দোকানে এসে মানে দোকানে এসেছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। কালকে তো অল্প হয়েছে, আজকে না প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। আর আজকে আমার ব্রাইড সাজানোর আছে, তো সেসবই সব কিছু শেয়ার করবো। জানি না কতটা করতে পারবো, কিন্তু কিভাবে যাব আমি সেটাই বুঝতে পারি না, যে বৃষ্টিতে ভিজে ভিজে কী করে যাব। আর আমার ভিডিও কে কে দেখছো অবশ্যই লাইক কমেন্টস করো, শেয়ার করো। ফেসবুকে পেজ থেকে যারা যারা দেখছো তারা একটু ফলো করে দিও। আর এই যে দাঁড়িয়ে আছে যারা আইব্রো করবে, তো বলছে, আমি বললাম একটু বসো, আর যেহেতু ফ্যান চলছে তো সবাই সেই জন্য বসেই ছিল, দোকানটা পুরো ভর্তি ছিল। আর এই ব্লাউজটা হচ্ছে মধুবালা টাইপের ব্লাউজটা আর কি, কিন্তু সেরকম না, ফিতে বাঁধাটা না আর কি, কাটিংটা ওরকমই। আর এই যে আমার সেলাইয়ের কাজ হয়ে গেছে, তারপরে আমি এই যে আইব্রো করছি। এ, তো এদের বিয়ে বাড়ি আছে, মানে এরই বান্ধবীর বিয়ে, বান্ধবী বলছে আর কি। আর ওই যে পেছনে একজন আছে, ও তো ভয়েই করে না, সুতোর ভয়ে, ও তো ব্লেড দিয়েই করে। এখনো এমন কে কে আছে যারা ব্লেডে আইব্রো করো, মানে সুতোতে এত ভয় লাগে। আমার কাছে তো আসে অনেকজনাই সুতোতে করতে, এই ব্লেডে করতে, সরি সরি, সুতোতে বললাম। তো তারপর এনার আইব্রোটা এমনই যে মানে লেন্থ নেই, বেশি লেন্থ নেই, মানে হালকা হালকা ফাঁকা ফাঁকা। তো ও ব্লেড দিয়ে করলে ওর বেশ ভালো হয় না আর কি আইব্রোটা। আর অন্য কথা করলেও সেই শেপটা আসে না, সেজন্য ও আমার কাছেই আসে। যখন ও কোনো ওকেশন থাকে, যখন কোনো বিয়েবাড়ি থাকে তখনই করে। আর আমাদের গ্রামে বুঝতেই পারছো, বিয়েবাড়ি ওকেশন ছাড়া কেউই আইব্রো করে না, মাঝে সাঝে করে। তার জন্য এখন বিয়েবাড়ির সিজনটা একটু দোকানে কাস্টমার রয়েছে, আর তার জন্যই খুবই ব্যস্ত কয়েকদিন যাবৎ। মানে আমি আর টাইম পেরে উঠছি না আর কি, একবার এই সেলাইয়ে বসো, একবার কাজ করো। তাই আমি মাঝে মাঝে ভাবি যে সেলাইটা আবার কি জন্য শিখতে গেলাম, ভালোই তো ছিলাম। কিন্তু তাও একটা জিনিস ভেবে, মানে কালকে যখন ব্লাউজটা আমি যার ব্রাইড তার ব্লাউজটা যখন দিচ্ছি, তখন এত সুন্দর ফিটিংস হয়েছে। যখন দেখে ভালো লাগছে, তখন আমার খুব ভালো লাগছে, কি বলবো, যে এত সুন্দর কাজটা আমিও করতে পারি। আহ, তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজটা কেমন হয়েছে, মানে সে আমাকে ছবি দেখিয়েছিল যে কিভাবে করতে হবে না করতে হবে। আর এরপরেই কিন্তু আমাকে একজন ফোন করে নিয়েছে, বলছে দিদি আমরা যাবো কি ভেজাল করতে। তো আমি বললাম চলে এসো। এবারে ওরাও এসে আবার বসে আছে, মানে এখনো পর্যন্ত আসেনি, এলেই দেখতে পাবে যদি, মানে এখানে ভিডিওতে আসে, এখনো আসেনি, বললো আধ ঘন্টা পর যাব। তো প্রায় 10:30 এরকম বাজছে। তো
তো একটু বেলার দিকে এলে তাহলে একটু কাস্টমারটা কম থাকে, মানে 11 সাড়ে 11টার দিকে, তখন তাহলে আমি ফাঁকাই থাকি। তো দেখো ওর আইব্রো হয়ে গেছে, তারপরে একজন বসবে আর কি, ওর বোন না দিদি। তো এও অনেকদিন আগে বিয়ে হয়েছে, মানে প্রচুর চেহারাটা প্রচুর খারাপ হয়ে গেছে, তখন বেশ ভালোই ছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কীরকম কী করবে না করবে, কারণ ও আমার কাছে ফার্স্ট টাইমই করছে। তো ওই জন্য জিজ্ঞেস করে নিই। আর এই যে তারপর আর কিছু ভিডিও শেয়ার করা হয়নি, ওরা ফেসিয়াল করতে এসেছিলো, করে চলে গেছে। আর এই যে ব্লাউজের ফাইনাল লুক কেমন লাগলো তোমাদের তো জানিও। ব্লাউজটা কাপ বসানো হয়েছে, আর হাতে লেস দেওয়া হয়েছে, আর ফিতেগুলো এরকম টাইপের এসছে আর কি, পেছনটা এরকম বলেছিল আর কি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার তো খুবই ভালো লেগেছে, আমার তো পছন্দ হয়ে গেছে, কি বলবো। আর এই যে বিকালবেলা, মানে বিকালের দিকে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তার মধ্যে বিকালে এসেছি, মানে আমি ঘরই যাইনি, 2টো 2:30 পর্যন্ত কাজ হয়েছে। তারপরে ওই দিদির সাথে কথা বলতে বলতে 2:30 বেজে গেছে, তারপর জাস্ট কিছু খাইনি। আমি ব্লাউজটা করছিলাম, আর একটা যেটা ব্লাউজের অর্ডার ছিল, তো সেটা করার পর তারপরে আরও 2-3 জন মতো আইব্রো করে গেল। তারপরে এনারা এসেছেন, মানে আমি তো প্রথমে চিনতেই পারিনি, কারণ বুকিংটা এসছিল ওর মামা করেছিল, মেয়ে যেহেতু মামার বাড়িতে থাকে, তো সেজন্য ওখান থেকেই বুকিংটা এসেছিলো, তো ওকে কোনোদিন দেখিনি। তো আমি বললাম যে তোমরা কোথা থেকে এসছো, বলছে যে আমি তো তোমার কাছে সাজবো দিদি। আমি বললাম ঠিক আছে ঠিক আছে, তাহলে আইব্রোটা করে নাও। বলছে আইব্রো আমি তো শুধু তো করতে পারবো না, আমার খুব লাগে, তো ব্লেডেই করব। তো আমার কাছে ব্লেডেই করলো, আমি যেহেতু সব রকমই করতে পারি। তো ওই যে দেখো ওর কিন্তু ফেসিয়াল, তারপরে বললাম যে একটা ফেসিয়াল করে নাও। তো কারণ বিয়ের আগে একটা ফেসিয়াল করা আমার মনে হয় যেন ভালো, ফেসিয়াল তো করা ভালোই, কিন্তু এবারে আমাদের গ্রামের মানুষ তো বুঝতেই পারছো, টাকা পয়সার দিক থেকে অতটা সচ্ছলতা নেই সবাইকার। তো আমি এই যে ও ফেসিয়াল করা হয়ে গেছে, ওর প্যাক লাগিয়ে দিয়েছে, ও কিন্তু বসে আছে। আর আমার কিন্তু ভিডিওটা ফাস্ট করা আছে, কেউ ভেবো না যে এত তাড়াতাড়ি মাসাজ দিচ্ছে। তো আমার সব কটা স্টেপ হয়ে গেছে, শুধুমাত্র মাসাজ দিচ্ছি। ওর বোনও বললো আমি কিন্তু করব। তো আমাকে জিজ্ঞেস করছিল দিদি ফেসিয়াল করলে কি হয় না হয়, তো আমি বললাম, বলছে ঠিক আছে তাহলে আমিও করব। তো আমার এখন প্রায় ঘড়িতে 8টা বাজে, 8টা এরকমই বাজে। তো আমি কিন্তু এখনও দোকানে আছি, মানে যখন আমার কাছে ফাঁকা টাইম থাকে তখন কিন্তু আমি সেলাইয়ের কাজগুলো সারি, তারপরে আবার যদি কাস্টমার আসে তখন সেই কাজগুলো করি, মানে আমি বসে থাকি না, এটাই হচ্ছে ব্যাপার। তো এইটুকুই ভিডিও ছিল, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও।